আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন এটা ইলিশ মাছ। মাছটাকে কেটে নিয়েছি, এরপর কেটে নিয়েছি লম্বা লম্বা করে বেগুন এবং আলু। আজকে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করব। এরপর মশলা কষিয়ে নিয়েছি, তারপরে কষানোর শেষে দিয়ে দিলাম কেটে রাখা আপনার মাছগুলোকে। তারপর মশলার সাথে মাছগুলোকে অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর মাছগুলোকে কষানো হলে নামিয়ে নিলাম। এখন দিয়ে দিব আপনার কেটে রাখা বেগুন আলু। এখন কষানো মশলা অনেক সুন্দর করে কষিয়ে নেব। আসলে এত সুন্দর করে কষিয়েছি মনে হচ্ছে যে বেগুন আর আলু থেকে তেল বের হচ্ছে। যাই হোক, কষানো শেষ, এখন পানি দিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম আপনার মাছগুলোকে। নামানোর আগে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে নামালাম, যাতে খেতে খুব ভালো লাগে, তরকারিতে সেন্ট ভালো আসে। যাই হোক, আমার রান্না হয়ে গেল ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে পাতলা ঝোল। সবাই বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।